সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ত্রিকোণমিতির সাধারণ গণিতের 9.1 অনুশীলনের 20 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রশ্নে বাম পক্ষে রয়েছে √, সেকে +1 বাই সেকে -1, আর ডান পক্ষে রয়েছে কটে প্লাস কোসেকে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন আমরা এটা প্রমাণের জন্য যে টেকনিকটা বা ট্রিক্স বলবো তা মনোযোগ সহকারে খেয়াল করো। যে বাম পক্ষটা প্রশ্নে রয়েছে তা হুবুব আমরা আবার লিখেছি। এখন হরে যা দেখতে পাচ্ছি সেকে -1। মনে রাখবে সবসময় √, যখন প্রশ্নে দেওয়া থাকে তখন হরে যা দেওয়া থাকবে তার অপোজিট, সেকে -1-এর অপোজিট কি সেকে +1, তা দিয়ে লবকে এবং হরকে গুণ করতে হবে। সেকে -1 তার অপোজিট সেকে +1 দিয়ে লবকে এবং হরকে গুণ করেছি। পাশে অবশ্যই একটা নোট দিতে হবে। আমি অনেকের সাইড নোট ব্যবহার মোটেই করি না, কাজটা ঠিক না। সাইড নোট হবে লব ও হরকে √, সেকে +1 দ্বারা গুণ করে। অনেকেই বলে √, কেন আসলে √, ভিতরে গুণ করেছি, যার কারণে √, দিতেই হবে। √, ছাড়া লিখলে এটা ভুল। তো এখন গুণ করার পর আমরা দেখতে পাচ্ছি হরের মধ্যে কী তৈরি হয়েছে, হরে a + b a - b, সূত্র কি a² - b² তৈরি হয়েছে। আর উপরে সেকে +1 একই জিনিস দুইটা আছে, তাহলে একই জিনিস দুইবার থাকলে a + b তার হোল স্কোয়ার, এই আলোকে আমরা ধরতে পারি। হরে হয়েছে সেকে² -1, যাকে আমরা বলতে পারি 10² a, আর উপরে হয়েছে সেক a +1 সেকে +1 তার বাইরে হোল স্কোয়ার। √ আর স্কোয়ার কাটা, √ আর a² কাটা। রুটটা কিন্তু আসলে লবে আছে, হরেও আছে, সুতরাং দুই জায়গা থেকে আমরা √² কেটে দিলাম। এখানে দুইটা ভগ্নাংশ আছে যা আমরা সমহরে বর্ণন করে দিব। দুইটা ভগ্নাংশ, একটা হবে সেকে +1, একটা হবে সেকে, অনলি সেকে বাই 10 হর উভয় জায়গাতে 10 আসবে, আর একটা হবে 1/10। সেকে মানে হচ্ছে 1/cos a, 10 মানে হচ্ছে sin a বাই cos a, 1/10 মানে হচ্ছে cot a। তো 1/cos a আমরা শুধু লব লিখবো। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, উপরের অংশটা হচ্ছে 1/cos, এটা লিখেছি, দেন ভাগ চিহ্নটাকে আমরা দিব গুণ, তাহলে উল্টে যাবে, এই cos a যাবে উপরে, sin a আসবে কোথায় নিচে, cos a উপরে আর sin a নিচে, প্লাস cot a, cos a কাটা, 1/sin a মানে হচ্ছে cosec a, সাথে কি আছে cot a। আমাদের রাইট হ্যান্ড সাইড প্রশ্নে এটাই দেওয়া ছিল, প্রমাণ চলে এসেছে। এই যেখানে cot a প্লাস cosec a আছে, আর আমাদের এখানে এসেছে cosec a প্লাস cot a, এক সেম জিনিস, সুতরাং রাইট হ্যান্ড সাইড কমপ্লিট। 19 নম্বর আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, ঠিক 19 এবং 20 একই নিয়মের। এখানে লেফট হ্যান্ড সাইডে রয়েছে √1 - sin a বাই 1 + sin a, আর রাইট হ্যান্ড সাইডে রয়েছে সেকে -10। সেম নিয়ম, চলো আমরা একটু প্র্যাকটিস করি। 1 - sin a থাকবে উপরে, 1 + sin a নিচে, ছিল যা ছিল তাই লিখেছি। আমরা এখন কি করব, 1 + sin a আছে হরে, তার বিপরীত 1 - sin a, তা দিয়ে লব এবং হরে গুণ করব। পাশে নোট ব্যবহার করব, লব হরকে একটা √, দিব, লব হরকে 1 - sin a দ্বারা গুণ করে, √, নিচে a + b a - b, সূত্র কি a² - b², উপরে আছে 1 - sin a, দুই জায়গায় আছে, তো 1 - sin a লেখা, তার বাইরে একটা হোল স্কোয়ার ইউজ করব। 1 মানে 1² মানে 1, 1 মানে sin স্কোয়ারের সূত্র হচ্ছে cos স্কোয়ার a, 1 - sin a, তা
উপর কি থাকবে, হোল স্কোয়ার থাকবে, দুই জায়গায় রুট ওভার রয়েছে, রুট স্কোয়ার কাটা, রুট আর স্কোয়ার কাটা, তো 1 শুধু কজে থাকতেছে, রুট স্কোয়ার কাটা কি থাকবে, 1 মাইনাস সাইনে থাকবে, 1 বাই কজে মাইনাস সাইনে বাই কজে, 1 বাই কজে মানে সেকে, সাইনে বাই কজে মানে টেন। আমাদের রাইট হ্যান্ড সাইড প্রশ্নে কিন্তু এই সেকে মাইনাস টেনই আছে, আমরা কিন্তু খাতার মধ্যে এই সেকে মাইনাস টেনটি পেয়েছি, সুতরাং রাইট হ্যান্ড সাইড চলে আসছে। নাম্বার 21, অন্যতম একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের প্রশ্নে কিন্তু আমি যে অংশটা বক্স করতেছি এই অংশটা দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে এটুকু লিখলাম, প্রমাণ করতে হবে এই রাউন্ড করা অংশটা কজ মাইনাস সাইন এ বাই রুট ওভার 2 সাইন এ প্রমাণ করতে হবে। তো দেওয়া আছে অংশটা লিখলাম, প্লাস বা উভয় পক্ষ থাকলে বা লিখতে হবে, অনেকে এই চিহ্নটা ইউজ করে, এটা ঠিক না, আমরা অলওয়েজ বা লিখবো। এই চিহ্নটা হবে একমাত্র অসমতার ক্ষেত্রে, অসমতা কোনটা, লেস দেন, গ্রেটার দেন, এই সংখ্যাগুলোর ক্ষেত্রে। তো এখন প্রথমে দেওয়া আছে অংশটা লিখলাম, দেন এখানে কজে, এখানেও কজে, সুতরাং সকল কজে এক পাশে থাকা ভালো, তো বাম পাশে কজেটাকে ডান পাশে নিয়ে আসবো। এখানে আমরা কমন নিব, কজে কমন নিব, থাকবে রুট 2 মাইনাস 1। সাধারণত কমন নিলে আমরা বাম পাশে লিখি, কিন্তু এক্ষেত্রে ডান পাশে কেন লিখলাম, কারণ ত্রিকোণমিতির ক্ষেত্রে সাধারণত কমন নিলে সেটা ডান পাশে লিখতে হয় ত্রিকোণমিতিক রাশিটা, তো কেউ যদি বাম পাশেও লিখে খুব একটা ভুল যে তারা না। এখন আমরা দেখব কি রুট ওভার 2 মাইনাস 1, তার অপোজিট কি, তার অপোজিট রুট 2 প্লাস 1, তা দিয়ে এক পাশে কখনো গুণ হবে না, গুণ হবে উভয় পাশে। আমরা এখানে গুণ করতেছি, সুতরাং ডান পাশে লিখতেই পারি। এখানে দেখা যাচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি তৈরি হয়ে গেল, সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সাথে থাকবে কজে, গুণ করে দিই রুট 2 সাইনে, সাইনের সাথে 1 শুধু সাইনে, রুট আর স্কোয়ার কাটা 2, 1 স্কোয়ার 1, তার সাথে কজে, রুট 2 সাইন এ প্লাস সাইন এ, 2 থেকে 1 বিয়োগ করলে 1 শুধু কজে। প্রমাণ মিলানোর পালা, সাইন এ কে আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে মাইনাস হয়ে যাবে, কজে মাইনাস সাইন এ, এই পাশে কি রুট 2 সাইন এ। প্রমাণ কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমরা এই লাইনটা না লিখে, এই লাইনটা না লিখে সরাসরি উত্তর লিখতে পারি, এটুকু বাম পাশে লিখব, কজে মাইনাস সাইন এ সমান এই রুট 2 সাইন এ। প্রমাণিত, প্রমাণ করতে বললো প্রুফড, দেখা হচ্ছে বললে শর্ট লিখতে হয়, প্রমাণ করে বললে প্রুফ লিখতে হয়। দেখো এখানে সাইনের টাইম ডান পাশে নিয়ে আসছি, মাইনাস সাইনে হয়ে গেছে, আর এই পাশে শুধু রুট 2 সাইনে, রুট 2 সাইনে। প্রমাণ কিন্তু কমপ্লিট। আমরা এই লাইনটা না লিখে সরাসরি আমরা এটা লিখতে পারি, প্রশ্নে এভাবে উল্লেখ করা হয়েছে, তাই কজ মাইনাস সাইনের বাম পাশে লিখবো, রুট 2 সাইনেটা ডান পাশে লিখবো, প্রুফড, প্রমাণিত।